তো আজকে আমরা করব হচ্ছে বৃত্ত সম্পর্ক। কি করব? বৃত্ত সম্পর্ক। বৃত্তের অংশ কয়টি? 6টি। বৃত্তের অংশ কয়টি? 6টি। 6টি। বৃত্তের অংশ কয়টি? 6টি। এটার নাম হচ্ছে কেন্দ্র। কেন্দ্র, ব্যাসার্ধ, পরিধি, ব্যাস, যে আর হচ্ছে বৃত্তচাপ বা চাপ। তাহলে বৃত্তের অংশ কয়টি? 6টি। কি কি? কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ, পরিধি, যে এবং বৃত্তচাপ। কেন্দ্র কি? একদম মাঝখানে যার উপর ভিত্তি করে আমরা এই বৃত্তটা অঙ্কন করি সেটা হচ্ছে কি? কেন্দ্র। সেটা হচ্ছে কি? কেন্দ্র। আর ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো দিকের দূরত্ব। আর পরিধিটা কি? এই যে কেন্দ্রের চারপাশে যে বক্রাকার রেখা সেটা হচ্ছে কি? পরিধি। সেটা হচ্ছে কি? পরিধি। আর ব্যাস হচ্ছে পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কেন্দ্র বরাবর যে একটি রেখা সেটা হচ্ছে কি? ব্যাস। অর্থাৎ পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কেন্দ্র বরাবর সংযোগকারী রেখাকে কি বলে? ব্যাস বলে। আর যে হচ্ছে পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দূরত্ব। পরিধির যে কোনো এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দূরত্বকে কি বলে? যে বলে। তবে এই যেটা কেন্দ্র বরাবর যেতে পারে। যদি যেটা কেন্দ্র বরাবর যায় তাহলে সেটা হবে বৃত্তের বৃহত্তম যে। আর বৃহত্তম যে কে কি বলা হয়? ব্যাস বলা হয়। অনেক সময় পরীক্ষায় চলে আসে যে বৃত্তের বৃহত্তম যে কে কি বলে? ব্যাস বলে। বৃত্তের বৃহত্তম যে কে কি বলে? ব্যাস বলে। আর পরিধির যে কোনো অংশকে বলে বৃত্তচাপ। পরিধির যে কোনো অংশকে কি বলে? বৃত্তচাপ বা শুধু চাপ। তাহলে একটা বৃত্তের কয়টি অংশ থাকে? 6টি। একটা বৃত্তের কয়টি অংশ থাকে? 6টি। মনে থাকবে? সবাই বুঝতে পারছো বৃত্ত সম্পর্কে? বৃত্ত সম্পর্কে যে কোনো প্রশ্ন আসলে তোমরা লিখতে পারবে না? থ্যাংক ইউ।